একদিন আমি এবং আমার শিষ্য সুভদ্রা কথা বলছিলাম। সুভদ্রা খুবই দুঃখী ছিলেন, কারণ তিনি সবসময় অন্যের উপর নির্ভর করতেন এবং নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। আমি সুভদ্রাকে আত্মনির্ভরতার শেখানোর জন্য একটি গল্প বললাম। এক গ্রামে এক যুবক বাস করতেন, যিনি সবসময় অন্যের সাহায্য নিতেন। তিনি নিজের কাজে কখনোই আত্মবিশ্বাসী ছিলেন না এবং সবসময় অন্যের ওপর নির্ভর করতেন। একদিন গ্রামের প্রধান এসে তাকে বললেন, যুবক, তুমি কেন নিজের কাজে আত্মবিশ্বাসী নও? কেন সবসময় অন্যের সাহায্য নাও? যুবক বলল, আমি আমার কাজে সফল হতে পারি না, তাই অন্যের সাহায্য নেই। গ্রামের প্রধান মৃদু হেসে বললেন, নিজের ওপর বিশ্বাস রাখো এবং আত্মনির্ভর হও। যখন তুমি নিজেকে বিশ্বাস করবে, তখন তুমি সফল হবে। যুবক প্রধানের কথা মেনে চললেন এবং নিজের কাজে আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। তিনি ধীরে ধীরে আত্মনির্ভর হতে শিখলেন এবং নিজের জীবনে সফলতা অর্জন করলেন। আমি বললাম, সুভদ্রা, আত্মনির্ভরতা হলো জীবনের অন্যতম প্রধান গুণ। নিজের ওপর বিশ্বাস রাখো এবং নিজের কাজে আত্মবিশ্বাসী হও। আমার এই উপদেশ আপনাদের শেখায় যে আত্মনির্ভরতা হলো জীবনের অন্যতম প্রধান গুণ। আমাদের নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং নিজের কাজে আত্মবিশ্বাসী হতে হবে। যখন আমরা আত্মনির্ভর হব, তখন আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব। একদিন আমি এবং আমার ভক্ত মীরা আলোচনা করছিলাম। মীরা খুবই চিন্তিত ছিলেন, কারণ তার এক বন্ধু সবসময় অন্যের সফলতা দেখে ঈর্ষা করতেন। আমি মীরাকে ঈর্ষার ক্ষতিকারক প্রভাব এবং দয়ার গুরুত্ব বোঝানোর জন্য একটি গল্প বললাম। এক গ্রামে দুই বন্ধু ছিল। একজন ছিল খুবই পরিশ্রমী এবং সবসময় সফলতা অর্জন করত। অন্যজন তার বন্ধুর সফলতা দেখে সবসময় ঈর্ষা করত এবং মনে মনে ক্রোধে জ্বলত। একদিন ঈর্ষা পরায়ণ বন্ধু তার পরিশ্রমী বন্ধুর ক্ষতি করার পরিকল্পনা করল। সে তার বন্ধুর কাজের জায়গায় গিয়ে সব কিছু তছনছ করে দিল। পরিশ্রমী বন্ধু যখন তার কাজের জায়গায় ফিরে এলো, সে সব কিছুই তছনছ হয়ে গেছে দেখেই খুবই দুঃখ পেল। কিন্তু সে হতাশ না হয়ে আবার নতুন করে কাজ শুরু করলো। তার অদম্য পরিশ্রম এবং ধৈর্যের ফলে সে আবার সফল হলো। ঈর্ষা পরায়ণ বন্ধু অবশেষে বুঝতে পারল যে তার ঈর্ষা শুধু তার নিজের ক্ষতি করেছে। সে তার বন্ধুর কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনোই ঈর্ষা করবে না। পরিশ্রমী বন্ধু তাকে ক্ষমা করে দিল এবং বলল, আমাদের জীবনে ভালোবাসা, দয়া এবং সহানুভূতি পূর্ণ হওয়া উচিত। ঈর্ষা শুধু আমাদের মনকে অশান্ত করে এবং আমাদের জীবনে শান্তি কেড়ে নেয়। আমার এই উপদেশ আপনাদের শেখায় যে ঈর্ষা আমাদের মনকে অশান্ত করে এবং আমাদের জীবনে শান্তি কেড়ে নেয়। আমাদের জীবন ভালোবাসা, দয়া এবং সহানুভূতিতে পূর্ণ হওয়া উচিত। যখন আমরা অন্যের সফলতা দেখে ঈর্ষা না করে তাদের সমর্থন করি, তখন আমাদের মন শান্ত থাকে এবং আমাদের জীবনে সুখ আসে।